হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, সন্ধ্যার পর কার কার আমার মতো খিদা লাগে বলেন তো? আমার তো সন্ধ্যার পর চা না খাইলে আমার মাথা মতো একদম ঠিক থাকে না। চার সাথে তো একটু টা লাগেই লাগে, ওই যে বললাম সন্ধ্যার পর একটু খিদা লাগে। আর আজকে আমি একটু মুড়ি ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তারপর মুড়িটা আমি একটু ভেজে নিলাম। তারপর চা বসাই দিলাম। একটু আগে তো বললামই যে সন্ধ্যার পরে চা না খাইলে আমার মাথা মতো একদমই ঠিক থাকে না। তো আজকে হচ্ছে আমি একটু রং চা খাবো। আর আমার চাটা খুব স্পেশালভাবে আমি বানাই, এক এক দিন এক এক মানে এক এক দিন এক একভাবে বানাই আর কি। মানে আজকে রং চা করতেছি, তার সাথে হচ্ছে আজকে লং দিছি। তো অন্যদিন দেখা যায় যে আদা দেওয়া হয়, কিংবা লেবু পাতা দেওয়া হয়, কিংবা পায়েস পাতা দেওয়া হয়। মানে একটা না একটা কিছু দিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদে আমি আমার চাটা তৈরি করি, বিশেষ করে রং চা যদি খাওয়া হয়। তো আজকে হচ্ছে আমি লং দিয়ে চা বানাচ্ছি, চা খাবো আজকে। আর চার সাথে তো বললামই যে মুড়ি হচ্ছে আজকে আমারটা। তো মুড়িটা আমি ভেজে নিয়েছি, এভাবে খেতে কিন্তু মুড়িটা ভীষণ স্বাদ। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। এভাবে একটুখানি তেল দিবেন, তেল দেওয়া হয়ে গেলে পেঁয়াজ দিবেন, পেঁয়াজটাকে একটু লাল লাল করে একটু ভেজে তারপর মুড়িটাকেও একটু ভেজে নেবেন। আপনারা আবার মানে আগুনের তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিবেন না, একটু মিডিয়াম আঁচে রেখে আপনারা মুড়িটাকে ভেজে নেবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখানে। যেহেতু হচ্ছে সন্ধ্যার টাইমে চা খাওয়া হবে, সেহেতু হচ্ছে আমি আমার এই চা খাওয়ার মুহূর্তটা একটু টেলিভিশন দেখতে দেখতে এনজয় করি। সেটা বলতে পারেন আমার একটু অভ্যাস। আর এই কাপটা, এই যে চার কাপটা আমি পেয়েছিলাম আমার বার্থডেতে, গিফট পেয়েছিলাম, তো সেটার সাথেই হচ্ছে আমার চা কিংবা কফি আমি শেয়ার করি। দেন হচ্ছে আজকে আমি একটু রান্না করলাম দুপুরবেলা। আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল আমি একটু লেবু পাতা দিয়ে মাছ ভাজি খাবো। তো তার জন্য হচ্ছে আমি একটু লেবু পাতা দিয়ে মাছ ভাজি করে ফেললাম। আর সেটার রেসিপিটা আসলে অন্য একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এটা রেডি করছি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সর্বদা দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।